চলুন বন্ধুরা আজকে ঘুরে আসি সেই বিখ্যাত মেহেরপুর জেলার ইকো পার্কে। আর এখানে যে ঘরবাড়িগুলোতে ইংরেজরা থাকতো আর ইংরেজরা যে নদীটাতে নীল নিয়ে আসা যাওয়া করতো, এখানে কিন্তু মূলত নীল চাষ করা হতো। সেই ঘরবাড়িগুলো আপনাদের দেখাবো আজকে। তাই আমরা বন্ধুরা মিলে আড্ডা দিতে দিতে চলে যাচ্ছি সেই নীলকুঠি ইকো পার্কে। আমার সাথে যারা আছে তারা কিন্তু বন্ধু বললে ভুল হবে, কারণ ওরা আমার সিনিয়র। তাও আমরা তিনজন অনেক বছর ধরে একসাথে থাকি, অনেক আড্ডা দিয়ে মজা করি সব সময় আমরা। ইকো পার্কটা কিন্তু বেশি দূরেও না, আমাদের বাড়ির কাছেই। তাই আমরা যখন তখন বেড়াতে চলে আসি, আমরা এখানে বসে মজা করি। এই যে চলে আসলাম সেই ইকো পার্কে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমরা চলে আসলাম মেহেরপুর জেলা গাংনী উপজেলার সেই বিখ্যাত জায়গাটা। এটা হচ্ছে ইকো পার্ক। এটা আমাদের গাংনীর ইকো পার্ক। এই ইকো পার্কটা আমি সম্পূর্ণ আজকে ঘুরে দেখাবো, তো এখন সাথে থাকবেন আমাদের। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সামনে ইকো পার্কটি কত সালে স্থাপন করা হয়েছিল তা লেখা আছে। আর এখানে জনাব রাশেদ খান মেমন এমপি এখানে কিন্তু উদ্বোধন করে গেছেন ইকো পার্কটি। ইকো পার্কের ভিতরে ঢুকতেই, গেটের ভিতরে ঢুকতেই অনেকগুলো মূর্তি দেখতে পেলাম, যেগুলো কয়েকদিন আগেও অনেক ভালো ছিল, কিন্তু বর্তমানে দেখছি সেগুলো ভেঙে পড়ে আছে। কোনো যত্ন নয়, কোনো গাছপালার কোনো যত্ন নেই। গাছপালা কেটে এখানে পরিষ্কার করা হয় নাই অনেক দিন যাবৎ দেখতে পাচ্ছি। আগে টিকিট নিত কয়েকদিন আগে, কিন্তু এই ভাঙচুর করার পরে দেখতে পাচ্ছি অনেক এখন টিকিট নেওয়াও লোকগুলো নাই এখন। আসলে ইকো পার্কে কিন্তু অনেক দুর্নাম হয়েছে এই কারণেই যে ছেলেমেয়েরা এখানে অনেক অশ্লীল কাজ করে থাকে, এই কারণে এই ইকো পার্কের দুর্নামটা ছড়িয়ে গেছে। সবগুলো মূর্তি, সবগুলো পুকুর কি বেহাল দশায় পড়ে আছে একবার দেখুন। সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এইগুলো যে বোটগুলো পড়ে আছে, কিছুদিন আগেও এগুলো অনেক ভালোভাবে চলতো, কিন্তু হঠাৎ দেখতে পাচ্ছি সবগুলো বন্ধ, কোনো কিছুই চলছে না। এই ইকো পার্কটি তৈরি করার মূল কারণই হচ্ছে এই কাজলা নদী আর ব্রিটিশদের যে ঘরবাড়িগুলো, এই ঐতিহ্যটা ধরে রাখার জন্যই কিন্তু ইকো পার্কটা তৈরি করা হয়েছে। সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা কয়েকদিন আগে ভাঙা ছিল, বর্তমানে সারা হয়েছে। ওই ঘরটার উপরে আমি উঠে দেখাবো। আর এটাই হচ্ছে সেই স্মৃতিসৌধ, যে স্মৃতিসৌধটা এই ইকো পার্কের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ইংরেজরা কিন্তু বাঙালিকে কষ্ট দিয়ে খাটিয়েই কিন্তু নীল চাষ করিয়ে নিত। সেটা যে নদী দিয়ে পার করাতো, সেই নদীটাও আমি দেখাবো। আর সামনে যে পার্কটা দেখতে পাচ্ছেন বাঘের মুখের ভিতরে, এটা কিন্তু শিশুদের পার্ক। এখানে খেলাধুলা করে শিশুরা আসলেই। এই যে সেই ইংরেজদের মূলত মূল ঘরটাই হচ্ছে এটা, যেখানে ইংরেজদের জমিদার এখানে থাকতো এই ঘরটায়। ঘরটির কিন্তু একদম বেহাল দশা ছিল, কয়দিন আগেও ঠিক করা হয়েছে। ছাদটা উপরে ঠিক করা হয়েছে, ভিতরেও ঠিক করা হয়েছে। তো সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে ঘরের ভিতরটা আপনাদের দেখাই একটু। এই ঘরটি কখনো কিন্তু খোলা পাওয়া যায় না, সব সময় তালা মেরে রাখে, কিন্তু আমরা হঠাৎ খোলা পাইলাম কিভাবে, আমাদের সৌভাগ্য এটা। এই যে ঘরটির ভিতরে দেখুন একবার, এখান থেকেই সম্পূর্ণ পরিবেশটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সামনে কত দোকান পাশার। এই দোকান পাশার গুলোতে কিন্তু চটপটি ফুচকা এগুলো বিক্রি করে। এই যে বন্ধুরা যে ট্রেন আর নৌকা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কোনো ইভেন্ট আসলে পারেই এগুলো চালু করে। আর সামনে যে দুইটা ঘর দেখতে পাচ্ছেন, ওই ঘরগুলোতে পাখি রাখা হয়। কেউ আসলে এখানে, পর্যটকরা কেউ আসলে পাখি কিনে ওখান থেকে। চলুন বন্ধুরা দেখে আসি সেই নীল নিয়ে আসা যাওয়া করা সেই নদীটা। তো এভরিওয়ান, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন এই নদীটাই কিন্তু ইংরেজরা এখান থেকেই
নীল চাষ করে নিয়ে আসা যাওয়া করতো এই নদী থেকেই। আর এখন পরিবেশটা দেখতেই পাচ্ছেন কেমন হয়ে গেছে। এখানে কচুরিপানা জমে জমে নদীটা পুরো বুঝে গেছে। আর সামনে বোটগুলোর অবস্থা দেখতেই পাচ্ছেন কি দশা, মানে কি অবস্থা হয়ে গেছে, এগুলা পুরো ঘুরে দেখায় আপনাদের। নদীটি কিন্তু কয়েকদিন আগেও সুন্দর পানিতে টলমল করছিল। এই বোটগুলো চলমান ছিল। বোটগুলোতে পর্যটকরা চড়তে প্রত্যেক জনকে 20 টাকা করে দেওয়া লাগতো। সামনেই চলে যাই ইংরেজদের আরো ঘরবাড়িগুলো দেখতে আমরা। সামনে কিন্তু ইংরেজদের আরো ঘরবাড়ি আছে। আর ইংরেজদের এই ঘরবাড়ির পাশেই কফি হাউস তৈরি করেছে, সেই কফি হাউসটিও দেখাবো। এই ঘরটির পিছনেই কিন্তু একটি 3D প্রিন্টার ঘর তৈরি করেছে, যেখানে ভিতরে ঢুকলেই অন্ধকার করে একটি থিয়েটার কার্টুন দেখানো হয়। একবার দেখুন এই ঘর বাড়িগুলো কত পুরনো হয়ে গেছে। তো বন্ধুরা, এটাই কিন্তু ইকো পার্কের সেই বের হওয়া গেট। এখান থেকে আমরা বেরিয়ে যাব এখন। তো বন্ধুরা, সবাই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।